মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় 90% নম্বর পেয়েছে। বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে উঠে বললেন, ওগো শুনছো শুনছো, পায়েস বানাও, আমি রসগোল্লা নিয়ে আসছি, তোমার ছেলে মাধ্যমিকে 90% নাম্বার পেয়েছে। মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বললে, কি বললে, আমাকে দেখাও আমাকে দেখাও। ছেলে মাঝখানে ফট করে বলে উঠল, বাবা মাকে রেজাল্ট দেখে কি হবে, মা কি লেখাপড়া জানে নাকি, মা তো আঙুল ছাপ, নিরক্ষর। মায়ের চোখ দুটো কথা শুনে ভিজে উঠল। আঁচল দিয়ে চোখ দুটো ঢেকে মা রান্না করে চলে গেল পায়েস করতে। ছেলের কথা শুনে বাবা বলে উঠলেন, হ্যাঁ রে, এটা সত্যি। আর একটা সত্যি, তাহলে শোন, তোকে বলে রাখি, আমি যেটা এখন বলছি সেটাও কিন্তু সত্যি। সত্যিটা কি জানিস? তুই যখন গর্ভে, তোর মা দুধ খেতে পছন্দ করতো না, শুধু তুই যাতে সুস্থ থাকিস তাই 9 মাস প্রতিদিন দুধ খেত, শুধু তোরই জন্য। কেননা ও নিরক্ষর ছিল। তোকে সকাল 7টার সময় স্কুলে যেতে হবে, তাই তোর মা ভোর 5টার সময় উঠে তোর পছন্দের জলখাবার আর টিফিন তৈরি করত। কেন বলতো? কেননা তোর মা নিরক্ষর ছিল। তুই যখন রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস, তোর মাই তোর বই খাতা তোর ব্যাগে সাজিয়ে রেখে তোকে বিছানায় ঢাকা দিয়ে তারপরে নিজে শুতে যেত। কেন বলতো? কারণ তোর মা নিরক্ষর ছিল। তোকে ভালো জামা কাপড় জুতো পরিয়ে দেওয়ার জন্য তোর মা রোজ রোজ জোর করতো, আর নিজে 2টো শাড়িতে বছর পার করে দিত। কেননা তোর মা ওই নিরক্ষর ছিল। তোর মা খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে সংসারের সব কাজ নিঃশব্দে করে তারপরে খেতে যেত। হয়তো কোনোদিন খাওয়া জুটতো, কোনোদিন খাওয়া জুটতো না। কেন বলতো? কারণ তোর মা ওই যে বললাম নিরক্ষর ছিল। এই কাগজের টুকরোতে তুই যে নম্বরটা পেয়েছিস সেটা কিন্তু আসলে তোর মায়ের ওই নিরক্ষরতারই দান। এটা তুই মাথায় রেখে দে। এই সেদিন থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি পিএইচডির ওপরে, আর তুই বলছিস কি না তোর মা নিরক্ষর। ওরে শোন, তোর মা তোর চেয়ে অনেক বেশি ডিগ্রিধারী, শিক্ষকের চেয়েও সে অনেক বেশি ডিগ্রিধারী। শোন, এক্ষুনি গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে আয়। বুঝতে পেরেছিস? একথা শুনে ছেলে কাঁদতে কাঁদতে রান্নাঘরে ঢুকে গেল। প্রতিটি ছেলে মেয়ের মায়েরা নিজেদের বাবা মাকে এইভাবে অপমান করে, ছোটখাটো কারণে রাগ দেখায়। এটা কি তাদের উচিত? তাদেরও তো ভেবে দেখা উচিত যে মা বাবাদের জন্য তারা আজকে এই জায়গায় এসে পৌঁছতে পেরেছে। তাদের জন্যে তাদের মা বাবারা কত কষ্ট সহ্য করেছে। তাদের ইচ্ছা পূরণ করার জন্যে, তাদের অভিলাষ সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে শুধু তোকে মানুষ করবার জন্যে, তোকে এই জায়গায় পৌঁছানোর জন্যে প্রত্যেকটা বাবা মাই এইভাবে পরিশ্রম করে চলেছে। এটা তুই আগে ভাব। সুতরাং তোর থেকে তোর মা অনেক বেশি স্বাক্ষর, অনেক বেশি ডিগ্রিধারী। আরে তুই তো সবে মাধ্যমিক পাশ করলি, আর তোর মা অনেক উপরে তার শিক্ষা লাভ, অনেক উপরে তার শিক্ষা। সে শিক্ষা কিন্তু পুঁথিগত শিক্ষা নয়, সে শিক্ষা হচ্ছে জীবনের শিক্ষা। এটা মাথায় রাখবি। নমস্কার, সবাই ভালো থাকবেন।